বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের সুসংবাদ নিয়ে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। শুরু হলো সংযম সাধনার মাস, খোশমদাদ মাহে রমজান, আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়। এই মাসের ফজিলত অনেক, আর এই ফজিলত পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। এই ফজিলতের কিছু বাণী তুলে ধরা হলো। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা ফরহেজগারি অর্জন করতে পারো। হাদিস শরীফে রহিয়াছে, ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন। রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়। রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়। রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল। রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ। রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম। রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে। রোজার পুরস্কার আল্লাহ নিজ কুদরতি পবিত্র হাতে প্রদান করবেন। রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয়। রোজা মানুষকে আখিরাতমুখী করে। রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত, তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়। রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরূপ। রোজা শব্দটি ফার্সি, আরবি অর্থ হচ্ছে সৌম, বহুবচনের সিয়াম। সৌম বা সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়তে সৌম হলো আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে নিয়ত সহ সুবহে সাদিকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। পবিত্র রমজানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এর ভিতর থেকে কিছু হাদিস এখানে উল্লেখ করা হলো। প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দুজকের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। মুত্তাফাকুন আলাইহ, বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রমজান মাসের মধ্যে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক সবাইকে দান করুক। আমিন।